তিন ভাগে এক ভাগ আমার হক আছে না। 3.5 লাখ গরুটা 10 কেজি 10 মন গোস্ত হয়েছে, একটা গোস্ত রাহি নাই। স্যার অনেক হয়েছে কি ওই আর ঈদের বাজার না ইনকাম ভালো হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বাঁচাই হোক আমরা। হ্যাঁ দাদা যা এবারে ভালোই দিয়েছে, আধা কেজি নিলাম তো হইবেই। এই যে পাইছি এত তো কম না রে, মেলা গোস্ত পাইছি। এখনো তো লিস্টে 15-20টা বাড়ি মোট বাহি আছে, এইতেই মোট 2 মন হয়ে গেছে। একটা ফ্রিজ ব্রিজ না কিনলে রাখতে পারবো না। দেখি ওই যে শুরু মালার একটা কল দিয়ে দেখি, থই গেল একটু শুরু মালার একটু কল দিয়ে দেখি কি অবস্থা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি ওই যে মোখলেস, ওই যে খয়রাতি সেক্রেটারি শুনছেন। হ্যাঁ বলুন। ও আর হয়েছে কি স্যার, আপনাকে শোরুমে ফ্রিজ আছে কত বড়? আছে ভাই, কত বড় লাগবে তোমার? আমার ওই যে আমি মনে করেন 3-4 মন জানি গোস্ত আমায় হেরেমানটা ফ্রিজ হইলেই হইবে আর কি, বুঝছেন। আছে 500 লিটার একটা আছে। 500 লিটার? ও তা 500 লিটার হ্যাঁ, কয়টা পড়বে দাম? আমি বেশি তো 70,000, আপনার জন্য 50,000 নিতে পারবো। ও 50,000। তা হয়েছে স্যার অনেক হয়েছে কি ওই মই ওই কোরবানি দিছি তো 3.5 লাখ টাকার গরু কিনছি, এখন টাহা নেই। 2 দিনে কিস্তিতে কি দেওয়া যাইবে ফ্রিজটা? 2 দিন পরে দিয়ে দেবো, আমার যে ইনকাম। আর ঈদের বাজার না ইনকাম ভালো হয় খয়রাতিতে। আর আপনার 2 দিনই আমি 50,000 ঠামি দিয়ে দিতে পারবো, এটা কি দেওয়া যাইবে? আর তুমি সবারই তো দিই না, তুমি তো আমাকে ওই পার্মানেন্ট কাস্টমার। হ্যাঁ আচ্ছা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওই স্যার ওই বিয়েলে আমন একটা ফ্রিজ দিয়েন, বুঝছেন। এই ফ্রিজ যা গোস্ত যা পাইছি, হ্যাঁ মানুষের যা গোস্ত দিয়েছে, হ্যাঁ এখন ফ্রিজ একটা ডিপ ফ্রিজ লাগবেই, আর নাহলে আর রাখতে পারবো না। এই এখন আমার লিস্টে অনেকগুলো ভাই। তা স্যার রাখি, আসসালামু আলাইকুম। আল্লাহ না ভালো মানুষ, 2 দিনে কিস্তি দেবে না। এখন এলো ইয়া ওই বেরিয়ে যাওয়া লাগবে, হেরবো না, এটা আগে বাড়ি থইয়াই এদিকে যাই। আল্লাহ না, মানুষের ঈদ ঈদ না এফির মানের ই আছে, ইমান আছে আর কি। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি কাকু ব্যাগ লই যান কই? আরে ভাতিজা বোঝো না, ওই আমি যদি না আমি ব্যাগ লইয়া এই যে কোরবানি যে দেশে 3 ভাগে 1 ভাগ আমার হক আছে না, হকটা কি আনতে যাইতেছি, বুঝছো। আমি বলে 3.5 লাখ টাকার গরু কিনছেন, তাই হ্যাঁ তুই আমি কই গোস্ত খাইতে নামছেন কেন? আরে বোঝো না ভাতিজা, এই এলাকায় যদি আমি না নিই আমার ভাগের বস্তুগুলো তো পচে যাবে ঘরে, এগুলো আনা লাগবে না আমার। ও তোমার ঘরে পোলটা থুই দিয়েছে আমার লাগিয়া? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখছো ভাতিজা, এই যে আমি যদি না যাই, এই যে অগ ঘরে যে আমার লাগে যে পোলটা থুইছে হ্যাঁ নষ্ট হয়ে যাবে না, এটা তো আমার হক, যাওয়া লাগে। আমি বলে 3.5 লাখ টাকার গরু কিনছেন, তাই হ্যাঁ গোস্ত হরছেন। আরে বেটা, আমি কি মানুষের না সুদ খাই আর ঘুষ খাইয়ে কোরবানি দিই যে গোস্ত ফ্রিজে ঢুকামু? আমার 3.5 লাখ টাকা গরুটা 10 কেজি 10 মন গোস্ত হয়েছে, একটা গোস্ত রাহি নাই। সব দিয়ে দিছি মানুষ, এলাকায় যত গরিব গরিব খয়রাতি আছে সবাই দিয়ে দিছি। এখন এটা যে আমি যদি আর না আমি ব্যাগ লইয়া, তাহলে আমার ঘরে খাইবে কি, বুঝো না, গঙ্গা ছাড়া। হ্যাঁ হ্যাঁ বুঝছি, চাপা মারার জায়গা পাও না। 3.5 লাখ টাকা গরু কেন না, চাপা মারো, মোগো বাড়ি যাইও, এক পোলটা থুই দিস তোমার লাগিয়া, এই যে লইও। বাতি যায় কইলে কি ও অগবাড়ি এক পোলটা আছে, আর বাপে ভালো দেখে 1 কেজি রেখে সেটাও আনতে হইবে।